আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লুমিয়ান ২০২৩-এর দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা লুমিয়ান ২০২৩-এর ইউজার ইন্টারফেস নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি নতুন একটা টেমপ্লেট নিচ্ছি, প্লেন টেমপ্লেট। আপনারা যাতে আমি এখানে কি কাজ করছি এগুলো যাতে বুঝেন, এর জন্য আমি একটা সফটওয়্যার ইনস্টল করছি। আমি এখানে যা কাজ করছি আপনারা এখানে দেখতে পারবেন। তো লুমিয়ান ২০২৩-এ আপনি দুইভাবে হচ্ছে যে কোনো একটা মডেলকে আপনি ইম্পোর্ট করতে পারেন। একটা হচ্ছে এখানে যে ডাবল ক্লিক করলাম, ইম্পোর্ট নিউ মডেল, এখান থেকে আমি যে কোনো একটা জিনিস সিলেক্ট করে লাইক আমি যদি এইখান থেকে ওপেনে ক্লিক করলাম, তো এখানে আপনি চাইলে যে কোনো নাম আপনি এখানে পরিবর্তন করতে পারেন, যে আপনি এটার কী নাম দিবেন। এবং আপনি যদি কোনো যেমন আমার অনেকগুলো ফোল্ডার আছে, আপনি কোনো নির্দিষ্ট ফোল্ডারে রাখতে চাইলে আপনি সেখানে রাখতে পারেন। লাইক আপনি ফাইবারও কাজ করেন, আপওয়ার্কে কাজ করেন, তো ফাইবারের কাজগুলো ফাইবার ফোল্ডারে রাখতে চাচ্ছেন, আপনি এখান থেকে রাখতে পারবেন। আমরা জাস্ট এটা এভাবে রেখে আমি যদি ওকেতে ক্লিক করি, একটু সময় নেবে। তো দেখেন এটা চলে আসছে। এখন আমি এটা এখনও প্লেস করি নাই। হ্যাঁ, প্লেস করার জন্য আমি জাস্ট এটা মাউসটা ঘোরাচ্ছি। তো প্লেস করার জন্য আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে এটা বসে গেল। ঠিক আছে, এটা হচ্ছে একটা উপায়। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য ডিলিটে ক্লিক করলাম, তাহলে এখানে ডাবল ক্লিক করলে ওটা কি ডিলিট হয়ে গেল। তো আমি এটা এখান থেকেও ডিলিট করে দিই। এখান থেকে এখানে যে ফাইলগুলো আপনি কাজ করছেন, আপনি যদি কোনোটা এখান থেকে ডিলিট করে দিতে চান, তাহলে জাস্ট যদি আপনি লাইক এটা কি মডেল আমি জানি না, দেখে নেই। আমি বড় একটা প্রজেক্টে কাজ করছিলাম, এটা হচ্ছে সেটারই একটা মডেল। তো আপনি যদি ডিলিট করতে চান জাস্ট 2x মানে আপনাকে ডাবল ক্লিক করতে হবে, এটা ডিলিট হয়ে যাবে। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি যদি স্কেচআপের লাইভ সিঙ্ক ইউজ করেন তাহলে এটা ক্লিক করলে চলে যাবে। স্কেচআপের লাইভ সিঙ্ক নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ডিসক্রিপশানে লিঙ্ক পেতে পারেন, অথবা আপনি আমার ভিডিওতে আমার চ্যানেলে ঢুকে লাইভ সিঙ্ক লিখে সার্চ করেন। তো আপনি যখন কোনো একটা মডেল লুমিয়ান ইম্পোর্ট করতে যাবেন, তো তার আগে আপনাকে খুব ভালোভাবে মডেলটা প্রিপেয়ার করে নিতে হবে। অর্থাৎ লাইক এটা হচ্ছে গ্রাউন্ড, এখানে একটা টাইলস আপনারা দেখতে পাচ্ছেন। তো সেম কালার যদি এখানেও থাকে, তাহলে আপনি যখন এটা কালার চেঞ্জ করবেন, এটা কালারও চেঞ্জ হয়ে যাবে। আরও সহজ উদাহরণ দিই, মনে করেন যে এটা একটা আপনি উইন্ডোর যে গ্লাস, আপনি যদি ওয়ালটাও গ্লাসের একই কালার দেন, তাহলে কিন্তু আপনি লুমিয়নে নিয়ে এটাকে ওয়াল আর এটাকে আলাদা গ্লাস বানাতে পারবেন না। অর্থাৎ লুমিয়ন ডিটেক্ট করে হচ্ছে কালারগুলো, বা যে পুরো মডেলে কথার কথা এই যে ঘাসের যে কালার, যেখানে যেখানে যা আছে আপনি ঘাসে ক্লিক করলে সব জায়গার কালার সে পরিবর্তন করে দিবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে লুমিয়নে দেখেন এখানে ঘাস আছে, দেখতে পাচ্ছেন। আমি যদি বলতে যাই, এটা ঘাস, আমি ঘাসটা ওপেন করি না, ল্যান্ডস্কেপ থেকে যদি আমি এটা দিই, এখানে ঘাস। তো ঘাসটা কি করবে, আমি যদি মডেলটা এখানে রাখি তাহলে মডেলটাকে সেট করে চলে আসবে। এই জন্য আমি প্রত্যেকটা মডেল যেটা করি, লুমিয়ান ইনপুট করার আগে দেখেন এটা হচ্ছে আমার 00 অ্যাক্সিস। আপনি যদি দেখেন 00 অ্যাক্সিস থেকে আমি এটাকে 6 ইঞ্চি, আমার 3D মডেলিংয়ের কাজ শেষ হওয়ার পর 6 ইঞ্চি উপরে রাখি। রাখার পরে দেখেন আমি লাইভ সিঙ্কটে ক্লিক করলাম, ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে এটা চলে আসবে। এটা চলে আসছে। তো এটা যদি 6 ইঞ্চি উপরে আছে, আমি এক কাজ করি, আর লাইক Ctrl A দিয়ে আমি যদি এটাকে মুভ, আমি যদি 6 ইঞ্চি নিচে দেই, লাইক 6, এখন দেখেন ব্যাপারটা কি ঘটে। দেখেন ঘাসগুলো সব কি সেট করে চলে আসছে। তো আমি Ctrl Z দিয়ে আগের জায়গায় চলে যাই। লুমিয়ান লাইভ সিঙ্ক সুবিধা হচ্ছে, দেখেন আমি এখানে যা কাজ করব, সরি Ctrl S হয়েছে, আমি এখানে যা কাজ করব এখানে সহজে সেটা হয়ে যাবে। তো এখন আমার যে কাজ, সেটা হচ্ছে আমি এক এক করে প্রত্যেকটা জিনিসের কালার আমি চেঞ্জ করব। তো দেখেন আমি একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা আমি এই হাউস থেকে শুরু করি। তো
এটা যদি রুফ হয়, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমি এখানে ক্লিক করার আগে আমি কী করছি, ম্যাটেরিয়ালসে ক্লিক করছি, করে দেন ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমার কোন কালার দিতে হবে, রুফ, তাহলে আমি চলে যাবো রুফ। রুফ থেকে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এই সাইডটা ঠিক আছে, হ্যাঁ এই সাইডটা কি ঠিক আছে, বাট এই সাইডে তো জিনিসটা এরকমভাবে কাজ করবে না। তাহলে আমি কী করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। আপনি চাইলে এটা ঘোরাতে পারবেন না। দেখেন এই জিনিসটা পারফেক্ট আছে, এই যে টাইলগুলো আছে টালি, বাট এটা পরিবর্তন। তো এটার জন্য আমি যেটা করবো, আমি জাস্ট এই মডেলে ঢুকলাম, রুফ থেকে আমি ওকে এটা চেঞ্জ করে দিলাম। তো এরকম সারফেসে, অর্থাৎ এই সাইডে যত কালার আছে রুফের আমি সব কি চেঞ্জ করে দেবো। লাইক এটা আমি যদি এখানে একই রুফ দেওয়ার চাই, এটা আলাদা থাক, তো আমি এখানে আসি, দেখেন এটা কি চেঞ্জ হয়ে গেল। এখন আমি কী করবো, এটাকে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে কপি ম্যাটেরিয়াল, এখানে ক্লিক করলাম, দেন পেস্ট ম্যাটেরিয়াল। এখন এই ম্যাটেরিয়াল থেকে আমি এটাকে কি 90 ডিগ্রি ঘুরা দিতে হবে। আমি যদি এখান থেকে এসে হেডিংটা 90-তে নিয়ে আসি, দেখেন এটা ঘুরে গেল, তার মানে আমার রুফ পারফেক্ট। এখন ঘাসটা আমি পরিবর্তন করি, তো ঘাসটা জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ম্যাটেরিয়ালসে আসলাম, এসে ল্যান্ডস্কেপে আসলাম, এসে এখান থেকে আমি 3D গ্রাস ইউজ করতে পারি, বাট এটা দিলে অনেক স্লো হয়ে যাবে। আমি নিউতে আসলাম, এসে ল্যান্ডস্কেপে ক্লিক করলাম, দেখেন ঘাস হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাকে এই ওয়ালের কালার চেঞ্জ করতে হবে। তো আমি এখান থেকে এখানে আসলাম, আমার কিন্তু যেহেতু আমি কালার চেঞ্জ করতেছি, দেখেন আমার ম্যাটেরিয়ালসে ক্লিক করা আছে, তো আমি এখানে ক্লিক করলাম, ম্যাটেরিয়ালসে আসলাম, এসে কি আমি সার্চ করব প্লাস্টার। লুমিয়নে আগে এই সার্চ করার অপশানটা ছিল না, এখন তারা সেটা অ্যাড করছে, তো এটা চলে আসছে। ওকে, তো আমি এখন যেটা করব, এই উইন্ডোর যে গ্লাস সেটা চেঞ্জ করব। তো আমি এখানে ক্লিক করলাম ম্যাটেরিয়ালস, এখান থেকে গ্লাস থেকে আমি ইন্টেরিয়র থেকে এই কালারটা দিলাম, তাহলে আমার কালার চেঞ্জ হয়ে গেল। এখন যে ট্রিম, অর্থাৎ এই যে অংশগুলো, এগুলোকে আমি কি কালো রাখতে চাচ্ছি, ক্লিক করলাম, ক্লিক করে তো এখানে কালার তেমন কিছু না, আমি এইটাই ইউজ করলাম, সরি। আচ্ছা, এখানটা যদি দেখেন এইটার কালার, হ্যাঁ এই কালার আর এই কালার সেম, হ্যাঁ হোয়াইট, ঠিক আছে, এইটার কালার আর এইটার কালার সেম, যে কারণে এটা চেঞ্জ করলাম, সব চেঞ্জ হয়ে গেছে। তো এটা তো আমি অন্য কোনো কালার দিতে পারবো না, তো আমি এটাকে হোয়াইটই দেই, তো রাখলাম, এটা সমস্যা নেই। জাস্ট এটাকে পিছনে নিয়ে আসলাম, তাহলে কি এই যে কালারটা যেহেতু 0% করে দিচ্ছি, এই কালারটা এখানে থাকবে। তো সেক্ষেত্রে যেহেতু এটার জানালাগুলো সাদা, সো আমি বাড়িটা একটু কালো করে দেই, এটা মনে হয় ভালো লাগবে, কারণ সব সাদা হলে তখন প্লাস্টার, আচ্ছা স্টাকো থেকে আচ্ছা প্লাস্টারে যায়। এটাই আমি মনে করেন যে দিলাম, আচ্ছা হয়ে গেছে। এখন আমি এখানে টাইলস পরিবর্তন করব, তো ঠিক একইভাবে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এখানে সার্চ করি লাইক পেভার অথবা টাইল, নাই, আমি যদি সার্চ করি টাইল, তো দেখেন চলে আসছে। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো, লাইক এটা কেমন লাগে, ভালো লাগে না, এটা কেমন লাগে, হ্যাঁ এটা ভালো লাগে, এটা আমি দিয়ে দিলাম। আর যে বর্ডারগুলো আছে, বর্ডারগুলো আমি কংক্রিট দেই, CON কংক্রিট, ওকে, এখান থেকে আমি এটাই দেই, দিয়ে এটার ওকে, এটা হয়ে গেল। আমি চাইলে এই কংক্রিটটাই এই যে এখানে পেস্ট করে দিতে পারি, যে এইটা আর এটা কালার কি সেম। এখন আমাকে এই যে পেজগুলোটা আছে এটা কালার চেঞ্জ করতে হবে, ক্লিক করলাম ম্যাটেরিয়ালস, তারপরে কি এখান থেকে আসবে হচ্ছে উড থেকে আমি এটা আমি দিয়ে দিলাম। তো এই জিনিসটা দেখেন, এটা চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে একটা মেটাল হবে, তাহলে এই মেটালে ক্লিক করলাম, দিয়ে দিলাম, এটা হয়ে গেল। তো দেখেন এটা দেখতে না মানে কেমন যেন একটা ইয়া লাগতেছে, তো আমি এখান থেকে যদি এটাকে 0 করে দেই, তাহলে এটা হয়ে গেল। তারপরে আমি চেঞ্জ করবো কি, ওয়াটার চেঞ্জ করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি ল্যান্ডস্কেপ থেকে ওয়াটার থেকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে
এই পুল, তাহলে এটা হয়ে গেল। এখন দেখেন এখানে যে ঘাসটা আছে না, এটা শো করতেছে, তো এটা সরাতে হবে। আমি ল্যান্ডস্কেপে আসলাম, এইটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমি এখানে রাইজ করতে পারবো, আবার লোয়ার করতে পারবো। লোয়ারে দিলাম, এখন দেখেন ব্রাশ সাইজ কতটুকু আসছে, মানে এতটুকু জায়গা ধরে আমি ক্লিক করলে এতটুকু জায়গা ডাউন হয়ে যাবে। তো ব্রাশ সাইজটাকে আমি ছোটো করে নিলাম, নিয়ে আমি এটাকে জাস্ট হালকা করে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি জাস্ট ড্রাগ করতেছি। তো দেখেন এগুলো কি সব ডেবে গেল। ওকে, তো এখন এই যে ভিতরে যে টাইলস, আমি এটা চেঞ্জ করি, এখান থেকে ক্লিক করলাম, ম্যাটেরিয়ালস, দেন হচ্ছে টাইল, লাইক এখান থেকে আমি এটা চেঞ্জ করলাম। ওকে, আমার এটা চেঞ্জ হয়ে গেল। তারপরে হচ্ছে এখানে দেখেন একটা গ্রিন সারফেস দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে এক ধরনের আর্টিফিশিয়াল লিফের জন্য এটা তৈরি করা। তো এটা তৈরি করার জন্য আপনারা লিভসে আসবেন, ল্যান্ডস্কেপে। তো আমি যেটা ক্লিক করি, দেখেন এই লিভসটা হয়ে গেল। তো এটা বেশ বড় বড়। তো আমি কি করলাম, জাস্ট ডাবল ক্লিক করে এর প্রপার্টিস চলে আসলাম। তো স্প্রেডটাকে আমি করে দেব ছোটো, আর লিভ সাইজ আমি একটু দেখেন সরার জন্য কি চাপ দিছি, এ এ তো এ দিয়ে হচ্ছে আমরা এদিকে যাব, ডি দিয়ে যাব এদিকে, এস দিয়ে যাব হচ্ছে কি এরকম, আর ই দিয়ে যাব হচ্ছে নিচে, আর ডাব্লু দিয়ে আবার কি সামনে যাব। তাহলে এ ডি এস পিছনে, ই ই হচ্ছে কিউ, আর কিউ হচ্ছে উপরে, হ্যাঁ, আর ই হচ্ছে নিচে, কিউ উপরে ই নিচে। আচ্ছা, আমি এখন নেভিগেশনের বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে নেভিগেশন করার জন্য আপনাকে আমি এ দিয়ে লেফট সাইডে যাব, ডি দিয়ে ডান সাইডে যাব, এস দিয়ে পিছনে যাব, ই দিয়ে কিউ দিয়ে উপরে যাব, ডাব্লু দিয়ে সামনে যাব, আর ই দিয়ে এই নিচে আসব। ঠিক আছে, ডাব্লু দিয়ে সামনে, এস দিয়ে পিছনে, ই দিয়ে নিচে, আর কিউ দিয়ে সামনে। এই হচ্ছে টোটাল নেভিগেশন বার, মানে নেভিগেশন কি। তো এখন আমি যেটা করবো, যে এটা লিফটটাকে আমি আরও ছোটো করবো। কতটুকু ছোটো করবো, আমি চাইলে লিফটসের এই প্যাটার্নটা চেঞ্জ করতে পারি, লিফট কালার কিন্তু আমি এখান থেকে চাইলে করতে পারি। তো এটা থাকলো, ব্যাস হয়ে গেল। এখন হচ্ছে এর ডেকের কালার। তো ডেকের কালার এখানে যা আছে থাক, আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি। এখান থেকে এসে ম্যাটেরিয়াল, উড, তারপরে হচ্ছে প্লান্স থেকে আমি ডেকের এই কালারটা আমি দিয়ে দিলাম। এটাকে জাস্ট ঘুরাই দেবো 90 ডিগ্রি। ওকে, এখানে মাটি কালার দিব। তো আমি জাস্ট ডাবল ক্লিক করলাম, ম্যাটেরিয়ালস, ল্যান্ডস্কেপ, সয়েল, হয়ে গেল। কত সহজ না। এখানে হচ্ছে লাইট, তো লাইটটার আমি বাইরের সাইড দিতে যাচ্ছি হচ্ছে কালো। তো ডাবল ক্লিক, মেটাল, এখান থেকে আমি কালা এটা সিলেক্ট করলাম, আর এটাকে জ্বালাইতে হবে। ক্লিক করলাম, ম্যাটেরিয়ালস, প্লাস্টিক, লাইক এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে এটা একটা হালকা সারফেস আছে না, এটাকে জাস্ট করলাম। আর এইখান থেকে এটাকে দিয়ে আমি, এটা কিন্তু জ্বলতেছে দেখেন, এটা আমি জাস্ট বাড়াই দিলাম 300। রাতের বেলা এটা খুব ভালো বোঝা যাবে। আমি যদি দেখাই আপনাদের রাত বানায়, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে রাত বানাই দিলাম, ওই দেখেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে আমি এই যে ফায়ার পিটটা আছে, এই ফায়ার পিটটা হচ্ছে আমি চেঞ্জ করব। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি স্টোন দেখতে পাচ্ছি। তো আমি সার্চ করি স্টোন, ভালো কোনো আমি স্টোন পাই কি না। ভালো কোনো স্টোন, এটা পাওয়া গেছে। উপরে হচ্ছে আমি কংক্রিট দেবো। তো জাস্ট আমি কংক্রিট যেখানে আছে এটা কপি করলাম, পেস্ট করলাম, বাট উপরে কংক্রিটের কালারটা হবে কি টেক্সচারটাকে ছোটো করে দিয়ে, সরি ব্ল্যাক করে দিয়ে না, এটাকে আমি জাস্ট হালকা করে পিছনে নিয়ে আসলাম। তো দেখেন এই টেক্সচারটা আসলে এখানে খাটবে না, কারণ এখানে একটা দাগ আছে আর কি। তো এটার জন্য এমন
নিতে হবে যেটা একদম প্লেন, এটা কাজ করবে। কালার, ওকে, এটা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এখানে একটা ফায়ার দেবো, ফায়ার এটা ক্লিক করলাম, ক্লিক করে আসলাম হচ্ছে ম্যাটেরিয়ালসে, ল্যান্ডস্কেপ, সয়েল, সয়েল থেকে যেখানে একটা স্টোন আমি এখান থেকে নিব, নিয়ে কী করবো, ব্ল্যাক করলাম, কালো করলাম, দেন এখানে আসব, এসে ইফেক্টে, প্লেসে, প্লেস থেকে ফায়ার, ফায়ার থেকে আমি এখান থেকে এটা নিব, নিয়ে এখানে কিছু জিনিস চেঞ্জ করব। এই দুটো চেঞ্জ করা লাগবে না, যেহেতু আমার যে পারফেক্ট জায়গায় বসছে, এটাকে জাস্ট একটু হালকা হাইটটা বাড়ালাম ফায়ারের, আর আমি চাইলে ইন্টেন্সিটিটাও বাড়াইতে পারি। আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি, এগুলো চেঞ্জ করতেছি না। তো এই ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আরও বিষয় নিয়ে আলোচনা করব।